যুদ্ধক্ষেত্রের বাস্তব চিত্র, গুলির মহড়া আর রণকৌশল কাছ থেকে দেখতে সরাসরি সেনা প্রশিক্ষণ মাঠে হাজির হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে প্রথম কোনো প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন। মঙ্গলবার সকাল ৯টায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বিডির প্রশিক্ষণ এলাকায় আকস্মিক উপস্থিত হন তিনি। পায়ে হেঁটে ঘুরে দেখেন প্রশিক্ষণ এলাকার বিস্তীর্ণ অংশ। দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং ও ইউনিটের কমান্ডিং অফিসারের কাছ থেকে নেন প্রশিক্ষণের অগ্রগতি, যুদ্ধ প্রস্তুতি এবং কৌশলগত পরিকল্পনার সবশেষ তথ্য। এরপর একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী। সরাসরি প্রত্যক্ষ করেন সেনা সদস্যদের পরিচালিত রেইড মহড়া, যুদ্ধক্ষেত্রে অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন ধাপও পর্যবেক্ষণ করেন তিনি। এক পর্যায়ে সেনা বাংকারে নেমে কর্মকর্তা ও সেনা সদস্যদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। রণকৌশল নিয়ে মতবিনিময়ের পাশাপাশি গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনা সদস্যদের কাছেও যান তিনি। খোঁজখবর নেন তাদের এবং দায়িত্ব পালনে উৎসাহ দেন। পরে সেনা সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, দেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী। জাতীয় সংকট মোকাবেলা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আইন শৃঙ্খলা রক্ষায় বাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদারিত্ব, কঠোর শৃঙ্খলা এবং সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এ.কে.এম. শামসুল ইসলাম, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক সহ বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ।